বহুদূরের এই পরবাসী আমাদের জীবন ব্যস্ততায় এখনো আপন ঐতিহ্যের সাহিত্য সংস্কৃতিকে আমরা ধরে রেখেছি এবং সংরক্ষণ করছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বাঙালি পৃষ্ঠপোষকতায় এবং প্রবাসী কবি সাহিত্যিকদের নিবেদিত প্রচেষ্টায়। প্রকাশনা উৎসবে আপনাদের মতো আমি উপস্থিত হয়ে আনন্দ অনুভব করছি। তিনি তার লেখায় যেভাবে সাধারণের মাঝে তাকে এক বিশিষ্টতায় পৌঁছে দিয়েছে বলে আমি মনে করি। তার লেখার গভীরতা বুঝতে হলে তার রচিত একজন মা, একজন বোন, একজন ভাবি এবং আমাদের প্রবাস জীবনের একজন সাথীও। আমাদের দুঃখ বেদনা প্রশংসার দাবি রাখি। জ্যাসমিন আপাকে অনেক অভিনন্দন। আমরা তার কাছ থেকে আরো অনেক তথ্য নির্ভর লেখা আশা করছি, আগের জীবন কামনা করছি। তারপরও ভাই কবিতার ভাষায় এমন একজন গুণী লেখিকাকে অভিষিক্ত করতে আমাদের অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি প্রথমেই কোরআন তেলাওয়াত দিয়ে। المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم আসসালামু আলাইকুম। আমি আনন্দিত যে আমাদের সাথে একজন লেখিকা একটা বই লিখেছেন। উনি ওনার স্মৃতি, ওনার পর্যবেক্ষণ এবং ওনার যে অভিজ্ঞতা, ওনার যে বই, ওনার যে অনুভূতি, প্রথাগতভাবে একটা কোনো ধরনের যে আগে যেমন এক ধরনের লেখার স্টাইল ছিল, কাহিনী নির্ভর কথা ছিল, যে একটা স্টোরি শুরু হলো এবং ছেলে মেয়ে করলো। আজকালকার very inspirational messages and এখন আমরা মঞ্চে ডাকবো হুদাকে, মাশরুল হুদা, প্লিজ আপনি আসেন। আসসালামু আলাইকুম। আমাকে কবিতা পড়তে বলা হয়েছে, কিন্তু এখানে আবার লস অ্যাঞ্জেলেসে কবিতার জন্য অনেকে মানে অতিষ্ঠ হয়ে গেছে, এই জন্য আমরা একটু কবিতা নিয়ে বেশি কথা বলতে চাই না। তবে আমি এই লস অ্যাঞ্জেলেসের দিনগুলো নিয়ে আমি দুটো কথা বলতে চাই। কারণ অ্যাজ অ্যান আর্টিস্ট আমাকে কেউ যদি সমালোচনা করে, আই ফিল বেটার বিকজ দ্যাট গ্রো মি আপ, ডেভেলপ মি। সো আমি সমালোচনা করব না, কারণ জেসমিন খান যখন কথা বলেন খুব সুন্দর করে কথা বলেন। কথা শুনলে বোঝা যায় যে ওনার লেখনীর ভিতরে আরও সৌন্দর্য বোধ থাকবে এবং আমি মনে করি সেটাও আছে। এবং তবে আমার একটাই শুধু যে এই বইটা লস অ্যাঞ্জেলেসের দিনগুলো কি স্মৃতিচারণ না গল্প না উপন্যাস না ডকুমেন্টারি না এটা হিস্ট্রি, এটা আমার জানা নেই। কারণ উনি বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন। উনি লিটল বাংলাদেশ নিয়েও লিখেছেন। লিটল বাংলাদেশ একটা স্টোরি না, এটা একটা হিস্ট্রি। সো হিস্ট্রি লিখতে গেলে পরে আমার মনে হয় যে রিসার্চের প্রয়োজন আছে এবং রিসার্চ করলে পরে আসল সত্যটা উদ্ঘাটিত হয়। তো আমি মনে করব যে এ ব্যাপারে উনি একটু ভাববেন। বাংলাদেশি ভাইদের এবং বোনদের পক্ষ থেকে করছি যে লিটল বাংলাদেশ সম্পর্কে আপনার যে লেখাটি এখানে প্রকাশিত হয়েছে, সেই লেখায় আপনি তথ্য কি নির্ভরযোগ্য সূত্র থেকে সংগ্রহ করেছিলেন এবং আপনার লেখায় যে তথ্য, আপনার লেখায় কি সম্পূর্ণ তথ্য নির্ভর নাকি আবেগতাড়িত? পাঠকের প্রথমেই জানা প্রয়োজন কি লিখেছি আমি। লস অ্যাঞ্জেলেসের দিনগুলো আমার প্রবাস জীবনের খণ্ড খণ্ড অভিজ্ঞতার ফসল। অর্থাৎ এখানে সবকিছু ইতিহাস নির্ভর নয়, আবার কোনো সত্য ঘটনাও আছে এবং আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে যা দেখি। আমি ইতিহাস লিখিনি, আমি কলামিস্ট। আমি সমাজের যা কিছু অসঙ্গতি দেখি তা তুলে ধরবার চেষ্টা করি আমার মতো করে। আমি অনেক সময় সচেতন করতে চাই, অনেক সময় অনেকের ভিতরে প্রাণ জাগাতে চাই, অনেক সময় আর অনেক কিছু করতে চাই। সেই চাওয়াগুলো হয়তো সবসময় পূরণ হয় না, চেষ্টা করি মাত্র। আমি মানুষকে দেখি
আমার দৃষ্টিকোণ থেকে। হয়তো আমি সামনে একটা মানুষকে দেখলাম, তার পিছনে একটা অন্য মানুষ থাকে, সেই মানুষটাকে আমি দেখতে চাই, খুঁজতে চাই, সেই খোঁজেই আমার নিরন্তর যাত্রা। আমি এখানে তাই বলেছি। তাই আমার লেখাগুলো সবসময় ইতিহাস নির্ভর নয়, কলাম হিসেবে যায় এবং এই দেখার দৃষ্টিভঙ্গি থেকে কখনো সেখানে কল্পনাও থাকে কিছু, কখনো সত্য থাকে, সবকিছু মিলেই আমার পথ চলা। মানে লিটল বাংলাদেশকে নিয়ে কোনো ইতিহাস নির্ভর লেখা লিখিনি। যেটুকু লিখেছি একটু পরিচিত করতে চেয়েছি বাংলাদেশের পাঠকের কাছে, এখানে কেমন আছে লস অ্যাঞ্জেলেসবাসী, কি করে তারা, বাংলাদেশের কথা কি তারা ভাবে, দেশের লোকজন জানতে চায়। দেশের লোকজন মনে করে আমেরিকা গেলেই বাঙালিরা কি করে, বাঙালিরা মনে হয় আমেরিকার সেই চোখ ঝালানো সবকিছুর মধ্যে ভুলে যায়, সবকিছু দেশের শেকড় ভুলে যায়। আমি তাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে না, ওরা ভোলেনি, ওরা দেশকে প্রতি মুহূর্তে দেশ থাকে ওদের হৃদয়ে, ওরা দেশকে কেন্দ্র করেই বেঁচে থাকে। ওদের সব কিছুর মাধ্যমে প্রথমে ওদের দেশ, আমার ভাষার শিকড়, সে তা নিয়ে ওরা থাকে। এটুকু আমি পরিচয় করিয়ে দিতে চেয়েছি। আমি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, সে সময় খুব এই লেখাটা লেখা, এবং তার কিছুদিন আগে এখানে বাংলাদেশ প্যারেড হয়েছিল। আমি চেষ্টা করেছিলাম সেই প্যারেডের একটু অংশ সেখানে তুলে ধরতে, যেন বাংলাদেশের লোকজন জানতে পারে যে এখানে ওরা কি করছে, লস অ্যাঞ্জেলেসবাসী কি করছে। কথা বলি আমি এখানে এসে সত্যি আজকে মানে কি বাক্যি হারা। ছোটবেলায় একটা শব্দ বলতে আমরা খুব বেশি অবাক হয়ে গেলে বাক্যি হারা। আজকে আমার শুধু জাস্ট এই শব্দটাই বলতে ইচ্ছে করছে, আমি বাক্যি হারা। কারণ আমি আশা করিনি এমনি একটা জায়গায় আসবো, আমাকে এটা পুরোটাই গোপন করা হয়েছিল। আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম, আমার ছেলে আমাকে বলেছিল ওর কোনো একটা বন্ধুর অনুষ্ঠানে আমাকে নিয়ে যাচ্ছে। সেভাবে আমি এসেছি, এখানে নেমে বাইরে পরিচিত কিছু মুখ দেখে একটু থমকে গেলাম। ভিতরে এসে সবাইকে দেখে তাও বুঝছিলাম না ব্যাপারটা কি, পরে বোর্ডে চোখ পড়তে বুঝলাম। এবং সেই মুহূর্তে যে ভালো লাগা, সেই অসাধারণ ভালো লাগা, অসাধারণ সেই ভালো লাগাটুকু থাকবে আমার জীবনে বাকি দিনে, ঋণ ঋণ করবে আমার হৃদয়ে। সেটা একটা অন্য সুর, অন্যর মতো বাজবে, এবং এটা নিয়ে আমার জীবনের প্রতিটা মুহূর্ত মনে হবে আজকের এই সন্ধ্যা, আজকের এই আয়োজন শুধু আমাকে কেন্দ্র করে। এই পাওয়াটা জীবনে অনেক বড় পাওয়া। আমি হয়তো প্রস্তুত ছিলাম না এই পাওয়াটুকুর জন্য। ধন্যবাদ সবাইকে যারা এই আয়োজনের পেছনে এসেছেন, করেছেন এবং এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন এবং সময় দিয়ে যারা বসে আছেন, তাদের কাছে আমি মানে আকণ্ঠ ঋণে রইলাম জীবনের শেষ দিন পর্যন্ত। আপনার মতো একজন সুন্দর মনের লেখিকা এবং সাহিত্যশৈলী আমাদের মাঝে আপন করে পেয়ে আমার যে কেমন লাগছে, এই আনন্দ আরো সুন্দর চিত্রে আপনার এই সুন্দর লিখনী উৎসাহ উপভোগ করছি, তা শুধু আমার হৃদয় জানে। এ যে শুধু উপলব্ধি, মুখে বলার কিছু নেই আমার। ছুটছে মানুষ, ছুটে চলা জীবন, দুদণ্ড পিছে ব্যয়ের সময় নেই কারো, কর্মব্যস্ত সময়, টাকা চাই আরো অনেক টাকা, সেই সাথে নাম যশ পরিচিতি। ছুটছে সবাই, খুঁজছে জীবনের অভিধান উন্মত্ততায়, অথচ আমার সঙ্গে শুধুই আমি। আর প্রতিদিনের অলস সকাল, আমার ঘরের চার দেয়ালে আমার ছোট্ট নীল আকাশ, আমার না বলা যত কথা, আমার যত ভুল, ভালোবেসে সাজিয়ে রেখেছি লাল নীল বেগুনি এক গুচ্ছ ফুল। বিভিন্ন রকমের সাহিত্য সভা এবং কাব্য বা লেখক সংঘ পক্ষ থেকে নানান অনুষ্ঠান এখানে হচ্ছে, তারপর খুবই বিরল আজকের এই সন্ধ্যা। জেসমিন আবার যখন কথা বলেন তখনই আমার মনে হয় যে বোধহয় কিছু লেখা সামনে আছে দেখে বলছেন, আর বই লিখলে কি লিখবেন সে সম্বন্ধে আমার বলার কিছু নেই। And that is Dr. Olson, as I was telling you, that I never would have come to know about such a personality if I did not have come across the book of Mrs. Jasmine Khan. So really, Bangladesh was my first home. I never had any idea growing up and becoming a physician that I would ever go to any distant land. But you and I know, we know about, there is a Srishtikorta. His name is Allah. And he can begin to talk to a man's heart, a woman's heart, anyone's heart, that he sowed these animals. And we began to think, my beautiful wife and I, that in America, every street corner has a doctor. Every city has more than one hospital. There are plenty of doctors in hospitals. But some parts of the world, there are no doctors and no hospitals. One of those places was Cox's Bazar district of Bangladesh.